হরে রাম হরে রাম 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 হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো। জয় শ্রী রাধে রাধেশ্যাম, জয় জয় রাধানাথ, জয় 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 সুন্দর, জয় জয় গৌর সুন্দর, জয় জয় শ্রী গোবিন্দ ফলবরণ। যেহেতু আজকে ভক্ত অঙ্গনে শ্রী গোবিন্দের মধ্যাহ্নকালীন ভোজন বিলাস, অনেক ভক্তরা এই অঙ্গনে আজকে ভগবানের দীক্ষা নাম গ্রহণ করেছেন। সকল ভক্তদের কল্যাণ কামনায় আজকের এই গৃহে যে আমরা আমার বাবাজি এবং মাতাশ্রী আপনাদের আহ্বান করেছেন, আজকে উপলক্ষে রাত উপলক্ষে একটু হরিকথার আয়োজন হয়েছে। এতক্ষণ আপনারা হরিকথা শ্রবণ করেছেন, যে কথা শ্রবণ করলে জীবের মোহবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সে কথা আপনারা শ্রবণ করার জন্য বসেছেন। ভগবান বলেছেন, তুমি যদি আমার কথা শ্রবণ করার জন্য তোমার ঘর, তোমার ধাম, তোমার কুটিয়া ত্যাগ করে যদি এখানে আসো, তোমরা যদি আমার কথা শোনার জন্য, এই শ্লোকটার বহু ব্যাখ্যা, তোমরা যদি আমার কথা শোনার জন্য তোমরা ছুটে এখানে আসতে পারো, আমিও তোমাদের দেখার জন্য আমি যেখানেই থাকি না কেন আমি সেখান থেকে ছুটে এখানে চলে আসি। আমার কথা কি বুঝতে পারছো? আমরা এসেছি, তিনি এসেছেন, আমরা এসেছি তাঁর কথা শোনার জন্য, গোবিন্দের কথা শোনার জন্য। তিনি এসেছেন কি জন্য? না, তিনি আমাদের দেখতে এসেছেন যে আমার কথা কারা শ্রবণ করছে, আমার কথা কারা শ্রবণ করছে। আমি যদি দেখি যে আমার কথা শ্রবণ করছে, তখন আমি খুব আনন্দ পাই। আনন্দ পেয়ে তখন তাদের কর্ণপদ দিয়ে আমি যদি একবার হৃদয়ে বসতে পারি, তাহলে সেই হৃদয় ছেড়ে আমি কখনো কোনোদিন কোথাও যাই না। শেষের দিন যেদিন আমার ছুটির ঘন্টা বাজবে, আমাকে চলে যেতে হবে, সেদিন আর তোমার একা যেতে হবে না। ওই যে সেদিন তুমি আমার কথা শুনেছ, আমিও তোমার হৃদয় অবস্থান করছি, সেদিন তোমাকে আমার সঙ্গেই তুমি এই মোহমায়ার বন্ধন মুক্ত হয়ে আমার ধামে তোমাকে সেই কথাটা আমাদের স্মরণ করতে হবে। জীবের স্বভাব, জীবের একটি স্বরূপ, সেটা আমরা নিত্য কৃষ্ণের দাস। আমাদের স্বরূপটা কি, আমাদের পরিচয়টা কি? যে আমাদের একটাই পরিচয়, আমি কৃষ্ণের দাস ছিলাম, আছি এবং থাকবো। এইটা যদি কখনো ভুলে যায়, জীব কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলে গেল। এ দোষে মায়া পিশাচ তার গলায় বাঁধিল। আমি যখন তার দাসত্ব ভুলে যাব, এই বাড়িটা কার? এই বাড়িটা ওম বাবু, এই বাড়িটার মালিক আমি। আমি যদি মালিক হই, তাহলে তার আমি দাস হলাম। আমার কথা বুঝছো? আমি যদি এই বাড়ির মালিক হই, তাহলে তার আমি দাস হলাম না। না, আমি দাস, মালিক তুমি। তুমি প্রভু, আমি তোমার দাস। আর আমি দাস নয় যদি বাড়ির মালিক হলাম, এটা যদি আমার হয়, এটা আমি করেছি। যখন বলবো, ভগবান বলছেন, গোবিন্দ বলছেন, যখন তুমি আছো তখন আমি নেই, যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমি নেই, আর যতক্ষণ তোমার আছে ততক্ষণ এই বাড়িতে আমার নেই। এই জন্য সকলেই আমরা এই কথাগুলো শিখব। আমি না তুমি, আমার না তোমার, আমি শুধু একমাত্র তোমার স্মরণের দাস। তুমি প্রভু, আমি তোমার দাস। জীব কৃষ্ণের নিত্য দাস, তার যে দাস, এটা যদি ভুলে যায়, তাহলে মায়া আমাকে কি করবে? মায়া আমাকে পুতুল নাচের মতো নাচাবে। যত্রতত্র মায়ার হাতে, মায়ের কিরণক তিনি আমাকে মুক্ত করাবেন। অনাদিকাল জীব ভগবানকে বলি আজকে আমরা এই মায়ার সংসারে আবদ্ধ। এখানে আমরা জেলখানায় আছি, এই জেলে থেকে আমরা বন্দি, জেলবন্দি থেকে মুক্ত হওয়ার জন্য
সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করলে যদি হরিকথায় যদি মনোনিবেশ হয়, তাহলে ওই কথায় মহামায়ের বান্ধন, মায়ার বন্ধন ছিন্ন করে ভগবত সৎকর্ম লাভ করা। অল্প একটু কথা বলবো। ভবকূপে এই সংসারকে বলা হয় জেলখানা, সংসারকে বলা হয় কূপ, কুয়া, সংসারকে বলা হয় গারদ। এই জন্য এই সংসারকে বলা হয় আবার ভবকূপ। কূপ মানে কুয়া, কুয়া মানে জট। এরপরে একটু আসলে এটা আমাদের এই কথাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে বুঝবো। আগের কথা কি মনে আছে? আমি না, তুমি, আমার না, তাহলে আমার বলতে আর কোনো বাধা, আমার বলতে আর কোনো বিপদ এই আর থাকবে। আমি না, তুমি, আমার না, মনে থাকবে। আমি না, এটা কিটা করেছে? আমি, তুমি, এটা কার? তোমার। এই কথাটুকু যদি আমরা বলতে পারি, তাহলে আর ভব কিভাবে আমাদের আর করতে হবে। একটা ব্যক্তি বহুদিন পুরানো একটা বনের ভিতরে ঘুরছে। একটা বনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা কুয়া, একটা গর্ত, লতা পাতা আবর্জনা উপরে ঢেকে গেছে, বুঝতে পারেনি কুয়ার ভিতরে ধপ করে পড়ে। যখন পড়ে যাচ্ছে তখন তো বাঁচবার চেষ্টা, তখন দুই হাত দিয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু দুই গাছে কুটো ধরেছে। কুটো মানে বুঝি তো, ওই কুয়ার দুই পাশে অনেক শন বা কুটো ছিল, তারা কুটো ধরে ওর ভিতরে ঢুকে গেছে। কুটো দুটো দুই গাছে ধরে এরকম ঝুলছে। যখন পড়ে যাচ্ছিল তখন চিৎকারে ডাকছিল, বাঁচাও বাঁচাও। কিন্তু যখন ওই বনের ভিতরে ওই একটা ব্যক্তি চিৎকার করে ডাকছে বাঁচাও বাঁচাও, তাহলে বনের ভিতরে হিংস্র জন্তু থাকে, থাকে কিনা? বাঘ, ভাল্লুক, উল্লুক, গন্ডার, সিংহ থাকে। তো বাঘ চিন্তা করলে মানুষের কণ্ঠস্বর, তাহলে বাঘের খাদ্য তো মাংস, তারা মাংস আছে। তখন বাঘ চিন্তা করলো যে সত্যি তো আমার একটা খাদ্য। তো যদি বাঁচা বাসা না বলি, শ্রী গোবিন্দ তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, আমি তাহাই তুমি রক্ষা করো, হাগর তুমি আমাকে রক্ষা করো। নরমাংস খাদক বাঘ আর ছুটে আসতো। কথা বুঝলাম? নরমাংস খাদক বাঘ আর ছুটে যদি বাঁচাতে হয় কার স্মরণ নেব? গোবিন্দ স্মরণ নেব। সেই তার স্মরণ নিতে হলে সদা সর্বক্ষণ তার স্মরণে রাখতে হবে, নইলে বিপদের সময়কে তার মনটা এদিকে আসবে। আমি তার আর যখন বলছি বাঁচাও বাঁচাও, ওই বেটা সেই মাংস খাদক ওরকম ছুটে আসছে। ও তখন মাছ পাতে তখন ঝুলছে। কি ধরে ঝুলছে বাবু? এখন চিন্তা করছে ঝুলছে যখন তো নিচের দিকে যায়। এখন নিচের দিকে যাবে, নিচে গিয়ে তাকিয়ে দেখে ওই তলায়, ওই কূপের তলায় বিরাট এক অজগর, এরকম মোটা, আর এরকম এরকম যদি মোটা হয় তার হাঁটা কিরকম, এরকম বড় হবে। এইরকম বদনটা বেদন করে বলছে, আয় তোরে আমি খাবো। উপরে বাঘ বলছে উপরে আয় আমি তোরে খাবো, আর নিচে অজগর বলছে কি নেমে আয় আমি তোরে খাবো। উপরেও মৃত্যু, নিচেও। এই তো ভবকূপে জীবের গতি। মানুষ আমরা এইরকম, উপরেও মৃত্যু, নিচেও মৃত্যু। মহাজন বলেছেন যে দুই গাছি কুটো ধরে ঝুলছে, ওই কুটো দুই গাছি রাত দিন দুটো ইঁদুরে কাটছে, রাত আর দুটো ইঁদুরে কাটছে। তবুও একটা গাছ ওই কূপের গোড়ার থেকে উঠে এরকম বাঁকা হয়ে এই কূপের উপরেই পড়ছে। ওই ডালে একটা মৌমাছির চাক, মৌমাছিটা বুঝি তো, এরকম বড় মৌমাছির চাক, এরকম ছোট নাকি, বড় মৌমাছির চাক। ওই মাঝে মাঝে দুই এক ফোঁটা মধু আবার পড়ছে। বেশি সময় হয়ে যাচ্ছে, দুই এক ফোঁটা মধু পড়ছে। যখন দুই এক ফোঁটা মধু পড়ছে
তখন এই জিহ্বা দিয়ে ঠান্ডা বন্ধ করে দেন। না এই যা পড়ছে তো বৃষ্টি বাবা ও কিন্তু দেখাই চলে যান, সবাই দেখাই দিয়ে চলে যান। অল্প একটু কথা বলছি কিন্তু বাবা, বেশি না বলবো। সবার দিতে হবে ওখান থেকে সবাই দেখাই। এই কথাটা একটু খেয়াল করেন যে ভবকূপে জীবের গতি কি বলো, ভবকূপে জীবের আমাদের গতিটাই এরকম। মৃত্যু উপরেও মৃত্যু, নিচেও মৃত্যু। মৃত্যু। এখন যে দুটো ধরে আছি বাঁচবার জন্য, সে দুটো আর রাত দিন কাটছে দুটো ইঁদুরে, মনে আছে তো? ও যেটা ধরে সময় আপনাকে নিষেধ করলে ভিতরে দিয়েন না। ওই ওই আরতির প্রদীপটা দর্শন করলেই মঙ্গল। তাহলে এমনি দিতে হয় না। তো বোঝা করা হয়ে গেল। বুঝতে একটু বাকি। রাধে 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 রাধে। তাহলে আমি বাঁচবো যে অবলম্বন করে দুই গাছে কুটো ধরে, সেটাও কিন্তু দুই দিকে দুটো ইঁদুরে, একটা সাদা আর একটা কালো। কিন্তু এখনো বিপদের ভিতরে যেটা ধরে বাঁচবো সেটাও কেটে দিচ্ছে ইঁদুরে, উপরে মৃত্যু, নিচেও মৃত্যু। আবার ওই চাকের থেকে দুই এক ফোঁটা টপ টপ করে মধু পড়ছে, ওটা আবার মিষ্টি লাগবে। ওটা মিষ্টি না, ঠিক তো বাবা? মিষ্টি মিষ্টি সুস্বাদু। যেমন জীবনে দেখি কিরকম মধু কিরকম? কিন্তু এই মাঝে মাঝে দুই এক ফোঁটা মধু পড়ছে, এই মধু খেয়ে ও সেই মৃত্যুর কথা ভুলে গেছে। উপরেও মৃত্যু, নিচেও মৃত্যু, দুই গাছের কুটো সেখানেও মৃত্যু। এ কিন্তু সে ভুলে ওই মধু পান করছে। এই মধু পান করছে বাবা, যে চাকে মধু আছে ওই চাকে কিন্তু আবার মাছও আছে। বিষ আছে। আছে কি? বিষ। ওই দুই এক ফোঁটা মধু করছে মিষ্টি, আবার দুম করে মাছি উড়িয়েছে, আর কাইমান টুক করে লাল বসা দিচ্ছে। তখন কি হচ্ছে? যন্ত্রণা আছে। ভোগ লাগাচ্ছে না। আর তো এর কথা বললো। ওর ভিতরে আবার মাছে এসে টুক করে একটা খাবার দিচ্ছে। আমি এখানে কথাটা বিশ্রাম দেবো, এর ভিতরে আর আমি আলোচনা করবো না। এই কথাটা একটু বিশ্রাম দেবো। এই সংসারটা একটু মধু আছে। ওই ছেলেটা একটু মিষ্টি কথা বলছে বাবা, ওই স্ত্রী বলছে আরে আমি তো আছি তোমার, একটু মিষ্টি কথা। আবার যে মুখে মিষ্টি কথা বলছে ওই মুখে এমন এক কথা বলছে, সে দংশন থেকেও কঠিন দাম। ঠিক কেন বাবা? এই সংসারে যারা আছে, যার মুখে মিষ্টি কথা তার মুখে এমন একটা কটু কথা, সে কিন্তু মৌমাছির ও মাছির থেকে কিন্তু আলাদা। আলোচনাটা নিজে এমন একটা জায়গায় পৌঁছে গেল আর এমন একটা জায়গায়। আমার তো আজকে এখানে আমার কথা না, এখানে তো কৃষ্ণই থাকবে। একটু আলোচনা কিন্তু করা। আমার তো ওখানে শেষ করি। এখনো শেষ হয়নি, ওখানে এখনো দীক্ষা দিতে পারি। তারপরও আপনার অমৃতময় বাণী দুটো সাইডে শুনলেই তাই আমাদের জীবন দেখুন আমরা এই অবস্থায় ঝুলছি, আর ওই অবস্থা মধু পড়ছে, আমার বাসার কোনো চিন্তা আমার ভিতরে নেই। ওইখানে একটা তত্ত্ব দিয়েছে, ওখানে সাধু আছেন দুইজন দাঁড়ায়। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিও ঐক্য আর না করিও আর। সাধু শাস্ত্রে গুরু বাক্যের শ্রদ্ধা যদি হয়, সাধু শাস্ত্রে গুরু বাক্যের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। সাধু বাক্য গুরু বাক্য যদি হৃদয়ে ঐক্য করে ধরতে পারে, তখন উপরে মৃত্যু, নিচেই মৃত্যু, আবার দুই হাতে যেটা মৃত্যু, সকল মৃত্যু তিরোহিত হয়ে শ্রী গুরু কৃপা পাদ লাভ করে। সাধু বাক্য ভগবত শাস্ত্র বাক্য যদি হৃদয়ে বিশ্বাস না হয়, তাহলে এখানে নিচে গেলেও মৃত্যু, উপরে গেলেও এখানে জন্ম, এখানে মরণ, এখানে যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরের স্বয়ং। আবার এখানে জন্ম হবে, এই জন্মটা যে আমি মানব দেহ পাবো, মৃত্যুর পরে আবার যে জন্ম হবে সেই জন্মটা এরকম দেহ পাবো,
আশা করা যায় না। সেটা শিয়াল হতে পারে, কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, সাপ হতে পারে। শাস্ত্রে বহু রকম প্রমাণ আছে। এই জন্য আমার জন্য পরবর্তী জন্মে হে গোবিন্দ, আমার জন্য তোমার ভজনযোগ্য দেহ দিয়ে জন্মে জন্মের জন্য তোমার ভজন করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। হা গৌর গোবিন্দ বলে জন্য আমি আর জীবন রাখি। বৃন্দাবন থেকে অনেক বাবাজিরা আসেন, আমি নিজেও শুনেছি, বাবা আপনি এসেছেন আশীর্বাদ করেন একটু। আমার মেয়েরা যেন এবার পরীক্ষায় পাঠ করতে পারে, ছেলেটা ব্রেনটা বেশি ভালো না, এর জন্য সাধুদের কাছে এই আশীর্বাদ চাইতে হয়। ব্রেন ভালো ধরে ডাক্তারের দোকানে ওষুধ খাওয়াতে হয়। সাধুর জন্য সাধুর কাছে যেতে হয়, যদি সাধুর কাছে আশীর্বাদ চাইতে হয়, যদি বাবা আশীর্বাদ করেন আমার যেন সদা সর্বক্ষণ গৌর বলে নিতাই বলে যেন কাঁদতে পারি, ডাকতে পারি। আমাদের আর কোনো সাধুগুরু বৈষ্ণব পাইলে যদি কিছু চাইতে হয়, সাধুদের কাছে এই চাইবেন। এই পর্যন্ত।